চাকরিতে বা কর্মক্ষেত্রে অগ্রগতি লাভে সহায়ক 10 গুণ। কর্মক্ষেত্রে অগ্রগতি লাভের প্রত্যাশা সবাই করে। প্রত্যাশা করে সহকর্মীদের ভেতর নিজের সম্মান, পদমর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাক। ইসলামের দৃষ্টিতে এই প্রত্যাশা দোষের নয়। ইসলাম মনে করে কর্মক্ষেত্রে উন্নতি অর্জনের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বরং নৈতিকতা, চরিত্র ও আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম মানুষকে এমন কিছু মৌলিক গুণাবলী শিক্ষা দেয়, যা তাকে পার্থিব জীবনেও অগ্রগতি লাভে সাহায্য করে। কোরআন ও হাদিসের আলোকে এমন 10টি গুণ ও বৈশিষ্ট্যের বিবরণ দেওয়া হল। 1. পরিশ্রমী হওয়া। পরিশ্রম ছাড়া কোনো কাজেই উন্নতি সম্ভব নয়। ইসলাম মানুষকে অলসতা থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেয়। কর্মক্ষেত্রে একজন পরিশ্রমী ব্যক্তি ধীরে হলেও স্থায়ী উন্নতি লাভ করে। কেননা দিন শেষে পরিশ্রমী ব্যক্তিই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়। মহান আল্লাহ বলেন, আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর এই যে তার কর্ম অচিরেই দেখান হবে। অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। সূরা নাজম আয়াত 39-41। 2. বিশ্বস্ত ও আমানতদার হওয়া। কর্মক্ষেত্রে উন্নতি লাভের অন্যতম প্রধান শর্ত বিশ্বস্ত ও আমানতদার হওয়া। বিশ্বাস ও আমানতদারিতা শুধু অর্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং তা দায়িত্ব, তথ্য ও বিশ্বাস রক্ষা করার সঙ্গেও জড়িত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে। সূরা নিসা আয়াত 58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, যে অঙ্গীকার পূরণ করে না তার দীনদারি নেই। মুসনাদে আহমদ হাদিস 12567। 3. সহযোগিতার মানসিকতা থাকা। কর্মক্ষেত্রে মানুষ এমন কর্মীই পছন্দ করে যে অন্যকে সহযোগিতার মানসিকতা রাখে। যারা অন্তরে ঈর্ষা পোষণ করে, সক্ষমতা থাকার পরও অন্যের সহযোগিতার জন্য অগ্রসর হয় না, তাদের কেউ পছন্দ করে না। আল্লাহ পরস্পরকে সাহায্য করার নির্দেশ দিয়ে বলেন, সৎকর্ম ও আল্লাহভীতিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। সূরা মাইদা আয়াত 2। 4. সময়ানুবর্তী হওয়া। সময়কে মূল্যায়ন করা একজন সফল মানুষের অন্যতম গুণ। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া এবং যৌক্তিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা পেশাদারির পরিচায়ক। সময়ানুবর্তী কর্মী সহজেই কর্তৃপক্ষের সুদৃষ্টি অর্জন করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ নিজে সময়ের শপথ করেছেন, যা সময়ানুবর্তিতার গুরুত্ব প্রমাণ করে। ইরশাদ হয়েছে, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসর আয়াত 1-2। 5. দায়িত্বশীল হওয়া। একজন কর্মীর কাছে নিয়োগদাতার সবচেয়ে বড় প্রত্যাশা থাকে দায়িত্বশীল আচরণ। আর দায়িত্বশীল আচরণের অর্থ হল নিজের কাজকে গুরুত্ব দেওয়া এবং তা সঠিকভাবে সম্পন্ন করা। যে ব্যক্তি দায়িত্ব এড়িয়ে চলে, সে কখনো উন্নতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস 2554। 6. কর্মদক্ষতা বাড়িয়ে চলা। যে কর্মী নিজের অগ্রগতি প্রত্যাশা করে সে কখনো নিজের যোগ্যতা নিয়ে আত্মতুষ্টিতে ভোগে না, বরং সে সবসময় নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। কেননা ব্যক্তির যোগ্যতা ও কর্মদক্ষতা না বাড়লে তার অগ্রগতি প্রত্যাশা করা হাস্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে যখন তোমাদের কেউ কোনো কাজ করে তখন তা সে যত্নের সঙ্গে করবে। শুআবুল ঈমান হাদিস 1867। 7. গোপনীয়তা রক্ষা করা। অফিসের তথ্য বা ব্যক্তিগত বিষয় গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপনীয়তা রক্ষা করতে না পারলে একজন কর্মীর ওপর থেকে আস্থা উঠে যায়। বিশ্বস্ততা বজায় রাখতে এই গুণ অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি কোনো কথা বলার পর আশপাশে তাকালে তার ওই কথা শ্রবণকারীর জন্য আমানত বলে গণ্য হবে। সুনানে তিরমিজি হাদিস 1959। 8. সুন্দর আচরণ। সুন্দর আচরণ কর্মক্ষেত্রকে আনন্দময় করে তোলে। হাসিমুখে কথা বলা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে, যা কাজের পরিবেশ উন্নত করে এবং দলগত সফলতা বাড়ায়। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সৎকারস্বরূপ। সুনানে তিরমিজি, হাদিস 1956। 9. ধৈর্য ও সংযম প্রদর্শন। কর্মক্ষেত্রে নানা সমস্যা ও চাপ আসতেই পারে, এমন সময় ধৈর্য ও সংযম অত্যন্ত জরুরি। ধৈর্য না থাকলে মানুষ ভেঙে পড়ে, আর সংযম না থাকলে সে অযাচিত কাজ করে বসে। ধৈর্যশীল ব্যক্তি প্রতিকূল অবস্থায়ও স্থির থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারাহ আয়াত 153। 10. সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। কর্মক্ষেত্রে সম্পর্কের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের ভিত্তিতে নৈকট্য ও দূরত্ব কখনও কখনও মানুষের জন্য বিপদের কারণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিজের বন্ধুর সঙ্গে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না। হয়তো সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। তোমার শত্রুর সঙ্গেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না। হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে। সুনানে তিরমিজি, হাদিস 1997। মহান আল্লাহ সবাইকে উল্লিখিত গুণাবলী নিজের মধ্যে ধারণ করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে উন্নতি লাভের তৌফিক দিন। আমিন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।